দেখতে দেখতে বিয়ের 7 দিন চলে গেছে। তো আজকে যাব বাবার বাসায় অষ্টমঙ্গলের গিট খুলতে। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে 7 দিন পরে বাবার বাসায় যাব অষ্টমঙ্গলের গিট খুলতে। যে বাড়িতে এত বছর ধরে ছিলাম, কোনো দিনও কোথাও যাইনি, কারো বাসাতেই ওইভাবে থাকা হয়নি। জীবনের প্রথম বিয়ের পরে 7 দিন পরে বাবার বাসায় আজকে আসলাম। মনে মনে এত খুশি লাগতেছিল যে কত বছর পর না বাবার বাসায় যাচ্ছি। যে পাড়া দিয়ে সারাদিন ঘুরতাম, খেলতাম, কত কিছুই না করেছি, সেইখানে 7 দিন পর আসলাম। তো আসার সাথে সাথে আমাদের জন্য আয়োজন করে বসেছিল আমার বৌদি। তো বৌদি আমাদের ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো, এটি কিন্তু আমাদের রুলস। এরপরে আমরা প্রণাম করতে চাচ্ছিলাম, বৌদি তো একদমই নিতে চাচ্ছিল না। তো তারপর জোর করেই কোনো রকম প্রণাম করলাম। এরপর ঘরে চলে আসলাম, শাড়ি চেঞ্জ করে। এখন আমাদের গিট খুলতে হবে। দুয়ারে একবার আশীর্বাদ করেছিল, ঘরেও কিন্তু করতে হবে, এটাও কিন্তু নিয়মের মধ্যে আসলে। এরপর বৌদি করতেছিল, কারণ বৌদি সব কিছু আমাদের করেছে আসলে প্রথম থেকেই, শুরু থেকেই বৌদি আমার কেনাকাটা থেকে শুরু করে সব কিছুই কিন্তু বৌদির সাথে ছিল। বৌদি ছিল, দাদা ছিল, সবাই তারা আমার পাশে ছিল আর কি। এখন এই যে আমাদের গেট খোলা হচ্ছে, আর এদিকে আমার বর হচ্ছে আমার শাখার যে বাঁধন ছিল সুতা, সেটা খুলে দিচ্ছিল। তো এরপরে সুতা খোলার পরে সে এই সুতাটা কিন্তু এক হাত দিয়ে খুলতে হবে, আর ও কিন্তু 2 হাত দিয়ে খুলতেছিল। এটা কিন্তু নিয়মের বাইরে চলে গেছে। আর ও এক হাত দিয়ে কোনোভাবেই খুলতে পারতেছিল না, এর জন্য 2 হাত দিয়ে খুলতেছিল। অনেকটা সময় লেগেছিল এই সুতাটা খোলার জন্য। তারপর লাস্টে সে খুলতে পেরেছে, এর জন্য ও খুব খুশি হয়ে গেছে এইটা খুলতে পেরে। এখন আমাদের স্নান করতে হবে। তো স্নান করার জন্য প্রথম আমাদের গায়ে হলুদ আর চুন মাখতে হয়, এটা আমাদের নিয়ম, মানে অষ্টমঙ্গলের দিন আসলে এই জিনিসগুলো করতে হয়। ও আমাকে মেখে দেবে, আমি ওকে মেখে দেবো, তো ও আমাকে সুন্দর করে মেখে দিচ্ছিল। আর এখন আমি ওর কোলে বসবো, আর বৌদি আমাদের দুইজনকে চুন হলুদ দিয়ে মাখিয়ে দেবে। এরপর আমাদের স্নান করতে হবে। এই স্নানটা আসলে বাসায়ও করা যেত, কিন্তু আমরা মজা করার জন্য, এর জন্য আমরা পুকুরে গিয়েছিলাম স্নান করতে। আর ও বলতেছিল যে অনেক দিন পরে নাকি পুকুরে স্নান করতেছে। এরপর আমরা স্নান করে এসে বাসায় ফ্রেশ হয়ে দুপুরের জন্য খেতে বসে পড়ি। ছাড় প্রথমেই পিঠা ছিল, এটা দুধ আর হচ্ছে চিতই পিঠা ছিল। এরপর অনেক কিছু মা রান্না করেছিল। এখানে ছিল 5 রকমের ভাজা, শুক্তো, চিংড়ি মাছ, রুই মাছ, সবশেষে ডাল ছিল, আর দই মিষ্টি তো ছিলই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।